আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি তাসপিয়া তাবাসসুম। শুরুতে এসেনশিয়াল হোমকেয়ার সংবাদ শিরোনাম। হুতি হামলায় বিপর্যস্ত হয়ে লোহিত সাগর ছাড়ছে মার্কিন রণতরী। শুল্ক আরোপে ট্রাম্পের দাবি বাড়াবাড়ি, প্রকৃত আয় অনেক কম। এখনই ট্রাম্প সরকারকে চটানো যাবে না বললেন অর্থ উপদেষ্টা। ইসির নিবন্ধন পেতে নতুন ৬৫ রাজনৈতিক দলের আবেদন। এবং শব্দ দূষণ সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। শুনছিলেন এসেনশিয়াল হোমকেয়ার সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। ফলে রণতরীটিও এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলো লোহিত সাগর ত্যাগের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইয়েমেনি গণমাধ্যম। সম্প্রতি এক হামলা থেকে রক্ষা পেতে গিয়ে ট্রুম্যান থেকে $৬৭ কোটি মূল্যের একটি F/A-18E সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে যায়। হঠাৎ কৌশল পরিবর্তনের সময় হাঙ্গার ডেকে থাকা বিমানটিও একটি ট্রাক জাহাজ থেকে পানিতে পড়ে যায়। ইয়েমেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল মাসিরাহ টেলিভিশন জানায়, ট্রুম্যানকে লক্ষ্য করে নৌ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র বাহিনীর যৌথ হামলা চালানো হয়েছে। এর ফলে রণতরীটি উত্তর দিকে সরে যেতে বাধ্য হয়। হুতি বাহিনী দাবি করেছে এই হামলা ছিল গাজায় মার্কিন সমর্থিত অভিযানে বেসামরিক হতাহতের জবাব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন নতুন শুল্ক নীতির ফলে দেশটি দিনে $200 কোটি রাজস্ব আয় করেছে। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রকৃত দৈনিক আয় গড়ে মাত্র $19,20,00,000। গত ২রা এপ্রিল ট্রাম্প নতুন করে বিভিন্ন দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করেন। এরপর এপ্রিল মাসে এখন পর্যন্ত শুল্ক থেকে মোট আয় হয়েছে প্রায় $1,610 কোটি। যদিও আগে বাইডেন প্রশাসনের সময়ে দৈনিক শুল্ক আয় ছিল প্রায় $12,80,00,000। বিশেষজ্ঞদের মতে শুল্কের ফলে রাজস্ব কিছুটা বাড়লেও এর চাপ পড়েছে সাধারণ ভোক্তাদের উপর। সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে চীনের উপর, পুরাতন 20% সঙ্গে নতুন করে আরও 125%। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আমরা ট্রাম্প সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়াবো, সমঝোতা করব, কিন্তু ওদের চটানো যাবে না। ট্রাম্প সরকার 3 মাস সময় দিয়েছেন, প্রয়োজনে আরও বেশি সময় চাইব। বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির 54তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে এইসব কথা বলেন। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের ধারণা খুবই ভালো, সমস্যা হচ্ছে আমাদের দেশে কিছু মানুষের সমালোচনা। তখন প্রশ্নের মুখে পড়তে হয়, গঠনমূলক সমালোচনা করুন। বিশ্ব ব্যাংক আমাদের সঙ্গে আছে, IMF এর সঙ্গে সমঝোতা চলছে। উপদেষ্টা বলেন, চেম্বার সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা ট্রাম্প সরকারের সঙ্গে আলোচনা করব, সমঝোতা করব, কিন্তু ওদের চটানো যাবে না। শুল্কের বিষয়ে আমেরিকা সরকার 3 মাস সময় দিয়েছে, প্রয়োজনে আরও বেশি সময় চাইব। আমরা ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর চেষ্টা করব। হঠাৎ করেই যেন নতুন দলের ঢল দেশের রাজনীতির মাঠে। গত 20 মার্চ নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির পর মাত্র 40 দিনের মধ্যে 65টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছে। এই সময়ের মধ্যে এমন হারে দল গঠনের প্রবণতা দেখা যাচ্ছে যেন নতুন দল গঠনের হিড়িক পড়ে গেছে। যেসব দলের নাম এসেছে তার মধ্যে অনেকটাই অচেনা, অনেকটাই অদ্ভুত ও চমকপ্রদ। বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ সংসার বন্দী পার্টি, বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, আম জনতা পার্টি, জনতা পার্টি বাংলাদেশ, এমনকি ইউক্লিয়াস পার্টি নামেও আবেদন পড়েছে ইসিতে। নিবন্ধন পেতে রাজনৈতিক দলগুলোর এমন ভিড় নিয়ে বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় এই প্রবণতা শুধু গণতান্ত্রিক চর্চার প্রকাশ নয়, এর পেছনে রয়েছে নানা হিসাব নিকাশ।
এক ধরনের চালাক রাজনীতির ছক তৈরি হয়েছে, যেখানে রাজনৈতিক দলের নিবন্ধন দিয়ে তৈরি করা হয় পরিচিতি, যেটি আবার নানা কাজে লাগে, ব্যক্তিগত প্রভাব বিস্তার থেকে শুরু করে ব্যবসায়িক সুবিধা আদায়েও। শব্দ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও এসপিডিআর হাসপাতালের যৌথ উদ্যোগে নগরীতে এক বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়। বুধবার সকাল ৯টায় নগরীর জেলা স্টেডিয়াম থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারেড ময়দানে এসে র্যালিটি শেষ হয়। এতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, আমাদের নগরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। শব্দ দূষণ প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়। র্যালিতে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০০ সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। র্যালির মাধ্যমে অংশগ্রহণকারীরা সাইকেলকে প্রচলিত যানবাহনের উৎকৃষ্ট বিকল্প হিসাবে তুলে ধরেন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলিতে বাংলাদেশ ডে উদযাপন। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলিতে বাংলাদেশ ডে উদযাপন করা হয়েছে। সোমবার নিউ ইয়র্কের রাজধানীর আলবানিতে ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ব্রঙ্কসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। ২ পর্বের প্রথম পর্বে আলবানি সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট সিনেটর লুইস সেপুলভেদা ও নাথালিয়া ফার্নান্দোস, অ্যাসেম্বলিম্যান কর্নেস রায়াজ, কমিটির চেয়ারম্যান আব্দুস শহীদের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, জুনেদ চৌধুরী, আব্দুর রহিম বাদশা সহ আরও অনেকেই। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।